এজন্য বলি যুবক, হাজার বছর বাঁচার স্বপ্ন দেখো না, একদিন বাঁচো সিংহের মতো, শেয়ালের মতো নয়। একদিন বাঁচো সিংহের মতো বাঁচো। দিলের ভিতরে আল্লাহর প্রেম। শহীদ হাদির মুখে তো সবসময় আল্লাহর উপর ভরসা ছিল। সে তো দুনিয়ার কোন মানুষের উপরে ভরসা করে নাই, না না কোনো মানুষকে তোয়াজ করে কোনো কথা বলে নাই। হক কথা যে সবসময় বলে সে সবার সামনেই বলতে পারে, ঠিক কিনা? আর যে তেল মাইরা চলে, এ ইগানো এক কথা হিগানো আরেক কথা। তেল মারণ অভ্যাস ছিল না। আমি তো মনে করি দুশ্মন এক হাদিকে বিদায় করেছে, কিন্তু লক্ষ লক্ষ হাদির জন্ম বাংলাদেশে দেওয়া গেছে। একটু আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? তোমরা লাভ করো নাই, চরম ক্ষতি করেছো তোমাদের। যারা মনে করেছিলে হাদিকে শেষ করে দিলে বাংলাদেশ নিস্তব্ধ হয়ে যাবে, নো, বাংলা উত্তাল হয়েছে। এখন ঘরে ঘরে হাদির জন্ম হচ্ছে, সন্তানের নাম উসমান হাদি রাখা হচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন। ভালো করে মনে রেখো, ফয়সলের বাপমা ও বাপমা, হাদির বাপমা ও বাপমা। এমন বাবাই হও, ফয়সলের বাপমা হইও না, হাদির বাপমার মতো বাপমা হও। শুরুটা লেখাপড়া করাও সন্তানকে মাদ্রাসা দিয়া, তার জীবনের পড়ালেখা শুরু হোক মুসলমানি দিয়া। মুসলমানি লই আসে কলেজে যাক, মুসলমানি লই আসে ভার্সিটিতে যাক, মুসলমানি লই আসে ডাক্তার হোক, মুসলমানি লই আসে প্রফেসর হোক। কোরআনের সৈনিক হবে, যেখানে যাবে সেখানেই হকের পক্ষে আওয়াজ উঠাবে। নাস্তিকদের ভিড়ে যেও রসুলের সৈনিক হিসাবে পরিচয় দিবে, ঠিক কিনা? এজন্য বলি ভালো করে ইয়াদ রেখো, সবাই আমরা মুফতি সাহেব হতে বলবো না, বলবো কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো। আল্লামা ডক্টর ইকবাল যখন অক্সফোর্ডে যাবেন লেখাপড়া করতে, লন্ডনে, মাকে বলেছিলেন, মা আমি লন্ডনে এমন পরিবেশে পড়ালেখা করব যেখানে ডানে খ্রিস্টান বামে খ্রিস্টান, সামনে ইহুদি বাম পিছনে ইহুদি। মাগো সেই পরিবেশে আমি মুসলমানি নিয়ে বাঁচবো কি করে? সেদিন আল্লামা ডক্টর ইকবালের মা বলেছিলেন, বাবা আমি কসম করে বলতে পারি বিন্দু পরিমাণ তোমার মুসলমানের ক্ষতি হবে না। আমি মা কসম করে বলতে পারি, যতই তোমার ডানে বামে ইহুদার খ্রিস্টান থাকুক, যতই তোমার পরিবেশ তোমার যতই মুখালিফ হোক, মুসলমানের কোনো ক্ষতি হবে না। আল্লামা ইকবাল বলেছিলেন, মা এটা কিসের ভিত্তিতে বলো? মা বলেছিল, বাবা শিশুকালে আমি তোমার চোখে মদিনার সুরমা লাগাই দিছি, এজন্য আমি মা বিশ্বাস করি টিচার তোমার ইহুদি, তাকায় দেখবে মদিনা। ডানে তোমার খ্রিস্টান, তাকালে দেখবে তুমি মক্কা। বামে তোমার ইহুদি, তাকাইলে দেখবে মদিনা। কারণ মদিনা আর মক্কাই শুধু তুমি দেখবে। আজ আমরা আমাদের শিশুকে ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা দেখায়া দেখায়া তার জীবনের পড়ালেখা শুরু করাই। আমি যদি আমার সন্তানের পড়ালেখা শুরু করাইতাম, ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা, আমার সন্তানের শিশুকালেই তার দিলের ভিতরে মক্কা মদিনা বসে যেত। আগডুম বাগডুম গুড়াডুম সাজে শিখায় শিখায় বড় করবা। আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে আগডুম অর্থ কি? কি? এজন্য মনে রাখবেন, সন্তান বাপমার কাছে আমানত, মালিক না, আল্লাহ হলেন মালিক। সন্তান হলো বাপমার কাছে আমানত। এই আমানতের ব্যাপারে জবাব দিতে হবে আল্লাহর দরবারে। সন্তান আল্লাহর কাছে কিন্তু মামলা দিয়ে বসবে, আল্লাহ আমার বাপমা আমার ব্যাপারে খেয়ানত করছে, আমার এমন জায়গায় পড়ালেখা করাইছে যেখানে সাইকেল দৌড়ানি শিখাইছে, ব্যাঙ্গের ফাল শিখাইছে, কিন্তু নামাজ শেখায় নাই, ঠিক কিনা? ব্যাঙ্গের ফাল শিখাইছে, নামাজ শিখায় নাই। সাইকেল দৌড়ানি শিখাইছে, রোজার ট্রেনিং দেয় নাই, হালাল হারামের পরিচয় শিখায় নাই। আমি তো এমন হয়ে দুনিয়াতে আসি নাই, আমি তো এসেছিলাম তোমার রসুলের হাদিস মোতাবেক, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আমি তো আব্দুল কাদের জিলানী, আমি তো মঈনুদ্দিন চিশতি ছিলাম। আমার বুজুর্গি নষ্ট করলো কে? মালিক তাদেরকে ডাকো, তাদেরকে ডাকো। আমি তো মঈনুদ্দিন চিশতি ছিলাম, আমি তো এসেছি চিশতি হইয়া, আমি তো এসেছি জিলানী হইয়া। ভালো করে মনে রাখবেন, পৃথিবীতে যত সন্তান আগমন করে প্রত্যেকেই আব্দুল কাদের জিলানী যেমন ওলি, মঈনুদ্দিন চিশতি যেমন ওলি, এমন উলায়াত নিয়ে দুনিয়াতে আগমন করে। এর উলায়াত নষ্ট করে ঘরে তার মা, ঘরে তার বাবা, ঘরের পরিবেশ তার উলায়াত নষ্ট করলো। মা টেলিভিশন দেখে সন্তানকে সাথে নিয়ে দেখে, সন্তান টেলিভিশন দিকে অভ্যস্ত ছিল না, নাচ গান দিকে অভ্যস্ত ছিল না। আমার সন্তানকে বেহায়া বানাইলাম আমি বাপমা, আমার সন্তানকে আমি বেহায়া ট্রেনিং দিলাম বাপমা। আমি মা বেনামাজি, আমি মা বেফরদায় চলি, সন্তান বেফরদা দেখে দেখা তার বিলায়ত নষ্ট করেছে আমি মা। এজন্য হাসরের মাঠে সন্তান বাপমার বিরুদ্ধেই মামলা দিবে সবার আগে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মারের ডাবল শাস্তি দাও। কষ্ট নিয়েন না, এটা আমার কথা না,
মা বাবারে দোষ দিছেন আল্লাহ রসুল নিজে বলছেন, রসুলের কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে? জোরে বলেন পারে? এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, একজন যুবকের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ বলেন এ জমিন, এরপর আমি আল্লাহ জমিনকে কেন টিকায় রাখি জানোনি? 4 শ্রেণীর কারণে জমিন টিকায় রাখি। এত গুনার পরও আমি জমিন টিকায় রাখি। আসমানের জায়গায়, জমিনের জায়গায়। সূর্য পূর্ব দিগন্তে উঠে, পশ্চিমে সূর্য ডুবে, এখনো নদী থেকে মাছ মিলে, জমিন থেকে ফসল উঠে। জানোনি 4 দলের কারণে? কয় দল? জোরে আওয়াজ দেখো, কয় দল? আরো জোরে কয় দল? লাউলা মাশাইকু রুক্কা ওয়াশশাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন, 1 নম্বর হলো আমি আল্লাহ যখন দেখি জমিনের ভিতরে আমার এমন কিছু বান্দা বান্দি চুল দাড়ি সাদা হয়ে গেল, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, নামাজ পড়তে তার বড় কষ্ট হয়, রুকুতে গেলে তার বড় কষ্ট হয়। এরপর আমি যখন দেখি আমার বান্দা কষ্ট করে গরু আমি আল্লাহর কদমে সেজদা দেয়, কষ্ট হয় যেন তার ফার রগটা ছিঁড়ে যাইতেছে, কোমরের রগটা যেন তার ছিঁড়ে যাইতেছে। এরপর আমার যেই বান্দা আমার কদমে সেজদা দেয়, মসজিদে যাইতে ভয়, এরপরও লাঠিতে ভর দিয়া টুক 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 করে করে মসজিদের দরজার সামনে গিয়ে হাজিরা দেয়। আল্লাহ বলে আমি আমার ওই বান্দার দিকে যখন তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। पर सलाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। একটু আওয়াজ দিয়ে কোন অসুবিধা নেই তো, গুণ হইতো না, একটু আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে শোবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে শোবে দেওয়ানা। প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ঐতিহ্যবাহী সৈয়দপুর আগুনকুনা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, হাশরের ময়দানে আল্লাহ পাক যখন বিচারের আসনে বসবেন, সেদিন আল্লাহ পাক তার গুনাহগার বান্দাবান্দিকে ছোট থেকে ছোট উসিলায় মাফ করে দেবেন। অসংখ্য বান্দাকে আল্লাহ ছোট ছোট উসিলায় মাফ করবেন। সেদিন আল্লাহ পাকের কুদরতি কলিজায় ৯৯ ভাগ দরদ মায়া আর ভালোবাসা থাকবে। ১০০ ভাগ দরদ মায়ার ভিতরে আল্লাহ এক ভাগ কায়নাতকে ভাগ ভাগ করে দিলেন। ৯৯ ভাগ দরদ মায়া ভালোবাসা আল্লাহ তার কুদরতি কলিজায় রিজার্ভ রাখছেন। সেই মায়াটা আল্লাহ হাশরের মাঠে দেখাবেন। আল্লাহ সেদিন তার গুনাহগার বান্দাবান্দির পক্ষে থাকবে। কেন? কারণ আল্লাহ সেদিন বিচারক। জজ সাহেব আসামির পক্ষে থাকে, যে যারা আইন আদালত কিছু বুঝেন তারা জানবেন। জজ সাহেব তার চিন্তা চেতনায় আসামির পক্ষে থাকে। কোনো রকম তার শাস্তি কমানো যায় কিনা এটা থাকে জজের মাথায়। যার কারণে 100% সাক্ষী প্রমাণের ভিত্তিতে তার অপরাধ প্রমাণিত না হলে কোনো জজ রায় দেয় না। এমনকি কোনো জজ যদি তার বাসা থেকে কোর্টে যাওয়ার পথে নিজের চোখে দেখে কে কাকে খুন করেছে, তবুও আদালতে রায় দেওয়ার সময় কোনো জজই কথা বলে না যে এই মামলার সাক্ষী লাগবে কে নেবার, আমি তো নিজেই দেখছি কেডায় কারে খুন করছে। পৃথিবীর কোনো জজ এই কথা বলবে না, বরং সে বলবে প্রমাণ করো, সাক্ষী আনো, সে যে খুন করছে, সে যে অপরাধ করছে প্রমাণ করো। দুনিয়ার নগণ্য একটা জজ যদি সে দুনিয়ার আদালতে আসামির পক্ষে থাকে, হাশরের মাঠে যেদিন সকল বিচারকের বিচারক আমার আপনার মালিক বিচারের আসনে বসবেন, ওই দিনও আল্লাহ তার গুনাহগার অপরাধীর বান্দাবান্দির পক্ষে থাকবেন। কোন উসিলায় কারে মাফ করা যায়। এক হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন, একজন মানুষের ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার পিছনে আল্লাহ পাকের দিকে তাকাইতেছে। আল্লাহ তারে জিজ্ঞেস করবেন ডাক দিয়ে, এ বান্দা, কিরে তোর ফয়সালা হয়ে গেল জাহান্নাম, তুই পিছনে তাকাও কেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, ওই সময় লোকটা ডাক দিয়া কইব, মালিক, দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের জবানে শুনেছি হাশরের ময়দানে ছোট থেকে ছোট উসিলায় তুমি তোমার বহু বান্দা বান্দিরে মাফ করবা। ও মালিক, কেন জানি আমার মন বলে আজ কোনো একটা উসিলা ধরে তুমি আমাকে মাফ করে দাও কিনা, এই বুক ভরা আশা নিয়ে বারবার শুধু তাকাইতেছি। আল্লাহ পাকের কাছে তার কথাটা এত ভালো লাগলো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দারে ফিরে আনো, তার আমলনামাটা আমি আল্লাহ নিজে আবার দেখব। আল্লাহ পাক তার আমলনামাটা নিজে দেখবেন আর বলবেন, বান্দা, এই যে তোর গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, কিন্তু তোর আমলনামার ভিতরে আমি আল্লাহ দেখতেছি দুনিয়ার অমুক জায়গায় কোরআনের মাহফিল, ওই মাহফিলে তোমাকে বসা দেখা যায়। বান্দা, একটু কো কেন সেদিন তুমি সেখানে গিয়েছো? তখনই কইব, মালিক, দুনিয়ার কোনো লোভের নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়,
একমাত্র তোমাকে খুশি করার জন্য হাজির হয়েছিলাম। তখনই আল্লাহ বলবেন আমার আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো ওসিলা ছাড়া মাফ করি না রে বান্দা। ওই দিনে মাহফিলে বর্ষাকে ওসিলা বানায়া আমি আল্লাহ তোমাকে মাফিক ঘোষণা দিয়া দিলাম। হাদিস শরীফে রাসূল বলেন, ফেরেশতারা জিম্মাদারি শেষ করার পর আল্লাহর কাছে যখন হাজির হয়, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা কই ছিলা? কয় মালিক অমুক মাহফিলে ছিলাম। কেন? কয় আমরা পাহারাদার। আমার বান্দারা সেখানে কেন জমা হয়েছিল? কি বলতে শুনেছো, কি দেখতে শুনেছো? মালিক যা শুনেছি, যা বুঝেছি, ওরা সবাই জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলবেন ওরা কি জান্নাত নিজের চোখে দেখছে? কই না গো মালিক, নিজের চোখে দেখে নাই। ওরা কি জাহান্নাম দেখছে? কয় না, জাহান্নামও নিজের চোখে ওরা দেখে নাই। তখন আল্লাহ বলবেন আমার যেই সকল বান্দারা নিজের চোখে জান্নাত দেখলো না, জাহান্নামও নিজের চোখে দেখলো না, এরপরও আমি আল্লাহর কাছে বসে বসে জান্নাত চাইলো, জাহান্নাম থেকে বাঁচতে চাইলো, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার ওই সকল বান্দাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিছি। আল্লাহ পাকের কাছে ফেরেশতারা তখন বলবে মালিক সবাইকে বুঝে তুমি মাফ করে দিয়েছো? হ, সবাইকে মাফ করে দিয়েছি। আল্লাহ পাককে ফেরেশতারা বলবে মালিক সবাই তো আর শোনার নিয়তে আসে নাই, মাহফিলে বসার নিয়তে সবাই আসে নাই। কেউ তো বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে, কেউ বা অমুক বাড়িতে যাবে, কেউ বা আত্মীয়র বাড়িতে যাবে। ওই মাইকের আওয়াজটা শোনা যায়, ওয়াজটা একটু শুনে যাই, হুজুর কি বলে একটু শুনে যাই, বাড়িতে পড়ে যাব, বাজারে একটু পড়ে যাব। ও মালিক সে তো ওয়াজ শোনার নিয়তে বের হয় নাই গো, তুমি কি তাকেও মাফ করে দিয়েছো? তখনই আল্লাহ পাক যে জবাবটা দিবেন, আল্লাহ বলবেন হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম। এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বইব আমি তারই মাফ করে দিব। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আর একটু জোরে কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ कमी हक़ खुदा दात, आती नहीं कुछ कमी हक़ खुदा दात। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तो रहनुम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। এজন্য বলি যুবক, যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি। একজন যুবক যৌবনে আল্লাহ পাকের ওলি হতে পারে খুব তাড়াতাড়ি, কারণ যৌবনের ইবাদত যুবককে আল্লাহর ওলি বানায়। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন প্রত্যেকেই ওলির দফতরে নাম লেখাইছেন যৌবনকালে। হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা বাড়ি হয়ে যাবে। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সূরাতুত তিনের মধ্যে 4টা কসম খেয়েছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক তিনের কসম খাইলেন, জাইতুনের কসম খাইলেন, তোর পাহাড়ের কসম খাইলেন, পবিত্র মক্কা নগরীর কসম খাইলেন। 4টা কসম খাইয়ে আল্লাহ পাক বলতেছেন শোনো,
যতদিন তোমার গায়ে শক্তি থাকবে ততদিন যদি আমি আল্লাহর গোলামি করো, ঠিকমতো যদি আমার গোলামি তুমি করো, যৌবনটারে যদি তুমি অবহেলায় নষ্ট না করো, যৌবনে যদি তোমাকে মসজিদে পাওয়া যায়, যৌবনে যদি তোমাকে রোজা রাখতে দেখা যায়, যৌবনকালে যদি তোমাকে মা বাবার সেবা করতে পাওয়া যায়, যৌবনে যদি মুরব্বীদের সম্মান করতে দেখা যায়, যৌবনে যদি উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায়, যৌবনে যদি মাথায় টুপি রাখো, মুখে নবীর সুন্নতি দাঁড়িয়ে রাখো, যৌবনে যদি তুমি মসজিদে জামাত পড়ো, তাহাজ্জুদ পড়ো রে যুবক, আল্লাহ পাক চারটা কসম খায়া বলেন, যেই বয়সে তুমি পারবা না গায়ে শক্তি না থাকার কারণে, কারণ তোমার গায়ে শক্তি নাই, তুমি দুর্বল, তোমাকে আমি আল্লাহ বৃদ্ধ বানিয়ে দিছি, এখন তুমি চাইলেও মসজিদে যেতে পারবা না, কারণ তোমার গায়ে শক্তি নেই। বড় ভয়, কোথায় জানি মাথা ঘুরে আমি পড়ে যাই, ঘরের মধ্যে তুমি নামাজ আদায় করে নিবা, তবুও কিন্তু আমি আল্লাহ কসম খেয়ে বলি, তোমার যৌবনে মসজিদে জামাতের সওয়াবটা আমি আল্লাহ ঘরে নামাজ পড়লো আমল নামায় উঠে দিব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলে যৌবনে কোনো আমল, দায়মি আমল আমি আল্লাহ কাটবো না, জারি রাখবো। আল্লাহু আকবার জোরে বলেন। তাহাজ্জুদের নামাজ পড়েছো, এখন তুমি ঘুমায় রইছো, গায়ে শক্তি নাই, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এ আমার ফেরেশতারা শোনো, আমার বান্দা যদিও ঘুমায় রইছে, শক্তি ছিল যতদিন ততদিন তাহাজ্জুদের নামাজ রেগুলার পড়েছে, এখন তার শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি, নিজে নিজে বৃদ্ধ হয় নাই, শক্তি নিজে নিজে ক্ষয় নাই, আমি তারে বুড়া বানাইছি। পৃথিবীতে কোনো মানুষ ইচ্ছা করে বুড়া হয় না। আল্লাহ যদি কাউকে অপশন দিত, তুই জোয়ান থাকতে চাস নাকি বুড়া হইতে চাস, পৃথিবীর কোনো মানুষ বুড়া হইতে চাইতো না, সবাই জোয়ান থাকতো। এজন্য আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, বান্দারে বৃদ্ধ বানাইছি আমি আল্লাহ, বুড়া বানাইছি আমি আল্লাহ, জোয়ান থাকতে তাহাজ্জুদ পড়েছে, এখন সে বৃদ্ধ উঠতে পারে না, তবুও তোমরা তার আমল নামায় ঘুমায় থাকো তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও। এতটা সম্মান আল্লাহ পাক তোমাকে দিবেন, বুড়া বয়সে মানুষ তোমার দাম দিতে চাইবে না, ঘরে বৃদ্ধ হলে দাম পাওয়া যায় না, সমাজেও বুড়া হইলে দাম পাওয়া যায় না। এমনও কেউ কয়, মিয়া আস্তে কথা কও, এখন তুমি বুড়া হয়ে গেছো, আগের মতো হাউক ডক দিও না। ঘরের ভিতরেও বিবি সাহেব কয়, কম কথা কও, ফুলাফানে এখন বেশি বুঝে, আগের দিন নাই। এইভাবে তোমার সব জায়গায় তুমি শুধু ছেয় হও, কিন্তু আমি আল্লাহ তোমাকে দামি বানাবো। যখন কেউ দাম দিতে চাইবে না, আমার কাছে তুমি দামি। কোন সময় যদি যৌবনটারে তুমি ইবাদতের কাজে লাগাও, যৌবনটারে যদি ইবাদতের কাজে লাগাও, শক্তিটারে যদি আমি আল্লাহর গোলামির ভিতরে তুমি খাটাও, যেই বয়সে তোমাকে কেউ মূল্য দিতে চাবে না, আমি আল্লাহ তোমাকে দামি বানায় দিব, আমি আল্লাহ তোমাকে দামি বানায় দিব। এজন্য দেখবেন যে যুবক যৌবনে ইবাদত করে, আল্লাহর গোলামি করে, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলে, না বন্ধুদের সাথে সে অন্যায় কাজে যায় না, বন্ধুদের সাথে চুরি ডাকাতিও করে না, ইয়াবা গাঞ্জা মদ খায় না, না বাপ মার সাথে বেয়াদবি করে না, ওই যুবক যতদিন যায়, বয়স যত বাড়ে, আল্লাহ তত তার সম্মান বাড়ায়। ঠিক কিনা জোরে বলেন। হাদিস শরীফে আল্লাহ পাক বলেন, জানো নি, হাদিসে কুদসি আল্লাহ বলেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ বলেন, জানো নি, প্রতিদিন কিন্তু জমিন আমি আল্লাহর কাছে দরখাস্ত করে, মালিক অনুমতি দিবানি। আল্লাহ নাফরমানদের নাফরমানি আমি জমিন আর কত দেখব, আল্লাহ শুকরের 5 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব গো। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরতেছি তো আর কতকাল ধৈর্য ধরব। জমিন কো মালিক, ঘুষখোরের 10 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব, বেনামাদির পায়ের শব্দ আর কতদিন শুনব, আল্লাহ গাঞ্জাখোরের পায়ের আওয়াজ আমি কতদিন আর নিব। আল্লাহর কাছে জমিন প্রতিদিন এইরকম দরখাস্ত করে, মালিক অনুমতি দাও,
আবতালি ইবনা আদম ফি করি, আমি ওই নাফরমানগুলাকে আমার জমিনের পেটে গিলে ফেলি। আল্লাহ অনুমতি দাও, 5 তলা ঘুষখোরের 5 তলা 10 তলা বাড়ি এখনই ধসায়া দেই। আল্লাহ অনুমতি দাও, একটা কাঁপুনি দিয়া দেই, 100% একটা কাঁপুনি দিয়া দেই। 5.9 পয়েন্টের ভূমিকম্প, শুক্রবারে 5.9 পয়েন্টের ভূমিকম্পে বাংলাদেশ কেঁপে উঠল। বাড়ি একটার উপরে আরেকটা ধসে পড়লো। সন্তান রেখে বাবা দৌড় দেয়, সন্তান রেখে মা দৌড় দেয়, সন্তানের খবর পায় না। কতটুকুরে যুবক, মাত্র 5 পয়েন্টের ভূমিকম্প। আল্লাহ বলে এরম 5 আর 6 নয়, 10 আর 20 নয়, 100% ভূমিকম্প চায় জমিন। তোদের গুনার কারণে, সুদখোরের কারণে, ঘুষখোরের কারণে, বেনামাজির কারণে, জিনাখোরের কারণে, গাঞ্জাখোরের কারণে আমার কাছে জমিন প্রতিদিন 100% জাকুনি চায়, 100% জাকুনি। কিন্তু আমি আল্লাহ জমিনকে ধমক দিয়ে আটকায় দেই। আপনারা বলেন জমিন কার কথায় চলে? আওয়াজ দিয়া বলেন কার কথায় চলে? জমিন কিন্তু প্রতিদিন আবদার করে আল্লাহ পাক ধমক দিয়ে আটকায় দেয়, রে জমিন আমি আল্লাহ দেখতেছি জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয় আমি দেখি। এরপর আমি কেন নগদ শাস্তি দেই না, কেন আমি নগদ আযাব আর গজব দেই না জানুনি? কারণ এই নাফরমান হলো তারে তো আমি নিজের হাতে বানাইছি। সুদখোর যদি হয় তবুও তো আমি আল্লাহর নাফরমানি করে তোদের কি? তুমি জমিন তো মানুষ বানাও নাই, মানুষ ধ্বংস করে দিলে তোমার কোনো ক্ষতি নেই, তোমার কোনো কষ্ট লাগবে না। কিন্তু আমি আল্লাহর তো কষ্ট লাগবেই, কারণ আসমান বানাই তো আমি আল্লাহ হাত লাগাই নেই, জমিন বানাই তো আমি আল্লাহ হাত ব্যবহার করি নেই, ফেরেশতা বানাই তো আমার হাত লাগানি লাগে নাই। শুধুমাত্র কইছি কুন, সাথে সাথে হয়ে গেছে ফায়াকুন। কিন্তু এই মানুষকে আমি আল্লাহ কোন বলে আদেশ দিয়া বানাই নাই, খলাকতু বিয়াদাইয়া, এই মানুষটারে আমি আল্লাহ নিজের হাত লাগাইয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না, আমি আল্লাহ নিজের হাত লাগায় বানাইছি। অতএব এই মানুষকে ধ্বংস করে দিতে আমি আল্লাহর কষ্ট লাগে। নূহ নবী যখন বলছিলেন রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটারও রাইখো না, সবকে ধরো। আল্লাহ তখন বলেছিলেন নূহ এটা কি তোমার সেই দোয়া? কোন দোয়া? কই যে দোয়া কবুলের গ্যারান্টি আমি আল্লাহ দিয়েছি। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন সমস্ত নবীকে আল্লাহ পাক দুনিয়াতে একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন। সকল নবী ওই দোয়া দুনিয়াতে চায় চায় নিয়ে গেছেন, কিন্তু আমি নবী ওই দোয়াটা দুনিয়াতে আল্লাহর কাছে চেয়ে নেই নাই। আমি রসুলের জীবনে তায়েফের জমিনে এসেছে, উহুদের জমিনে এসেছে, কিন্তু আমি নবী আল্লাহর কাছে ওই দোয়া চাই নাই, দোয়াটা গোপন রেখেছি হাসরের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য। নূহ নবী যখনই আল্লাহ সব ধ্বংস করে দাও, রাখার প্রয়োজন নাই, তখনই আল্লাহ পাক বলেন নূহ এটা কি সেই দোয়া যেই দোয়া কবুলের গ্যারান্টি আমি আল্লাহ দিয়েছি? নূহ নবী কয় হ মালিক এটাই সেই দোয়া। তখনই আল্লাহ পাক কয় ঠিক আছে ধ্বংস করে ফেলবো, আগে মাটি দিয়ে কিছু পাতিল বানাও, মনের মাধুরী দিয়ে কিছু পাতিল তুমি বানাও। নূহ নবী মনের মাধুরী দিয়ে অনেকগুলি পাতিল বানাইলেন। এরপরে আল্লাহ পাক কয় রে নূহ আরো কিছু বানাও। নূহ নবী কয় মালিক আর তো মাথায় কোনো ডিজাইন আসে না, আর তো কোনো নকশা আসে না, মানুষের মাথায় আর কত নকশা থাকবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত নকশায় মানুষ বানাইছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে। খালি চেহারা নেই, কণ্ঠটা পর্যন্ত মিলানি যায় না, ঠিক না? কণ্ঠটাও মিলানি। আমি এক জায়গায়, আমার বাড়ি তো হবিগঞ্জ বানিয়াচল, ঢাকা থাকি। আমি এক জায়গায় আমাদের এলাকাতে সন্ধ্যার পরে একটা ব্রিজে আমার বন্ধুদেরকে নিয়ে একটু গল্প করতেছি। তো পাশে
ফুচকাওয়ালা ফুচকা বেচে। তা আমি বললাম যে চল একটু ফুচকা খাই। তো ফুচকা যে খাইমু, কিন্তু এখানে দেখি একটা ফ্যামিলি ফুচকা খাইতেছে। তো যাই কি কইরা, নারীও আছে পুরুষও আছে। তো বললাম যে একটু পরে যাই, দেখি এরা নিয়ে উঠে। তো এরা একটু ওঠার ভাব ধরছে, তখন আমি গেলাম। যাই অন্ধকার, কিন্তু চেহারা টেহারা কিছু দেখা যায় না, অন্ধকার। আমি যাইয়া বলতেছি ফুচকাওয়ালারে, ভাই চেয়ারটা খালি হয়েছে, আমরা একটু ফুচকা খাবো। সাথে সাথে নারী পুরুষ যে কজন সবাই মানে আসিল ওইদিকে চাওয়া, সবাই এমনি ঘুরে চাইছে। অন্ধকার, চেহারা দেখা যায় না, ঘুরে চাইছে। চাওয়ার পরে পুরুষটা আসছে, ওর কি যেন একটু আলাপ করছে, আলাপ করে পুরুষটা আসছে। পুরুষটা এসে বলতেছে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? হুজুর আপনি নাসিরুদ্দিন আনসারি না? আমি বললাম জি। আমি তো আপনার চেহারাটা একটু দেখতেছি না। হুজুর চেহারা দেখা লাগবে না, আপনি যে খালি কইছেন ভাই চেয়ার খালি হয়েছে, এই কণ্ঠতে আমরা বুঝে ফেলছি আপনি আনসারি সাহেব। আমি না শুধু আমার বিবি সাব, আমার সবার আগে আমার বিবি বলছে, এই কণ্ঠটা কার মতো জানি লাগলো, আমরা ওয়াজ শুনি কিন্তু হুজুরের মোবাইলে, এই কণ্ঠটাই বাড়ছে, দেখো তো উনি মনে আনসারি সাহেব। তা আমি বললাম যে আপনাদের বাড়ি কই? আমাদের বাড়ি কুমিল্লা। এখানে এখানে আত্মীয়র বাড়িতে বেড়াইতে আসছে। আপনার বাড়ি কই? আমার বাড়ি তো এই গ্রামে। কাল্লা হুজুর, আমরা তো মনে করি আপনি ঢাকায় থাকেন, ঢাকায় সবসময় থাকেন, আপনার বাড়ি কোথায়, দেশের বাড়ি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কারিগর, চেহারাটা শুধু ভিন্ন করছেন না, কণ্ঠটাকে আল্লাহ পাক পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এমনভাবে সেট করছেন, একজনের কণ্ঠ 100 আরেকজনের সাথে মিলবে না, ঠিক না? সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখনই জমিন আমি আল্লাহর কাছে এই আবদার করে, শুধুমাত্র জমিন নয়, সাগর মহাসাগরটাও এই আবদার করে। কক্সবাজারের সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক কত যুবতী অন্যায় কাজে লিপ্ত হয়। সমুদ্রের পানিটা চায়া চায়া শুধু নাফরমানি দেখে, বেহায়াপনা দেখে। আল্লাহ বলেন সমুদ্রের পানিটাও আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কতকাল নাফরমানি দেখব? আল্লাহ অনুমতি দাও, এই নাফরমানগুলাকে আমি পানি যায় ডুবায় দেই। এই জমিনটারে ওরা নাপাক বানায় ফেলছি, নাপাক জমিনটারে পাক বানায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনটাও ধমক দেয়, সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দেয়। নূহ নবীকে আল্লাহ পাক কইছিল, নূহ পাতিল বানাইছো, এখন পাতিলগুলা সব ধ্বংস করো, লাঠি হাতে নিয়ে সব তুমি ভেঙ্গে ফেলো। নূহ নবী কয়, মালিক মনের মাধুরী দিয়ে আমি পাতিলগুলি বানাইলাম গো, তোমার কথায় বানাইছি, আল্লাহ এখন বানতে কও কেন? আল্লাহ তখন বলে, নূহ মায়া লাগে? কহ মালিক একটু মায়া লাগে। আল্লাহ বলে, নূহ পাতিলের চোখ দিছো? কয় না। পাতিলে হাত দিছো? কয় না। পা দিছো? না। কথা বলতে পারে? কয় না। আল্লাহর চোখ নাই, হাত নাই, মুখ নাই, পা নাই, জবান নাই রে নূহ। এই পাতিল ভাঙতে যদি তোমার মায়া লাগে, আমি আল্লাহ যে মানুষ শুধু হাত দিয়ে বানাইছি তা না, সুন্দর দুইটা হাত দিয়েছি, সুন্দর দুইটা পা দিয়েছি, তারে আমি আল্লাহ চোখ দিয়েছি, একটা জবান দিয়েছি। ওই মানুষটারে মারতে কি আমি আল্লাহর মায়া লাগে না? সুবহানাল্লাহ জোরে বলে। এজন্যই তো একজন বৃদ্ধা মহিলা যখন নূহ নবীকে বলেছিল, নবী গো তুফান যেদিন শুরু হয়ে যাবে আপনি কিন্তু আমাকে ইয়াদ করে নিয়ে যায়েন, আমি বুড়া মানুষ পারাফারি করে নৌকায় উঠতে পারবো না। নূহ নবী বলেন, ঠিক আছে আমি আপনার ইয়াদ করে নিয়ে যাব। কিন্তু আল্লাহর কি মর্জি, নূহ নবীর ইয়াদ নাই, চলে গেলেন সঙ্গী সাথীদের নিয়ে। সেই জাহাজ যদি পাহাড়ে লাগলো, তামাম দুনিয়া পানির নিচে ডুবে গেল। বড় বড় বিল্ডিংগুলো আল্লাহ পাক তছনছ করে দিল, সব আল্লাহ পাক মাটির সাথে মিশাইয়া দিল, পানিও চলে গেল। এরপরে নূহ নবীর মনে পড়ল সেই বৃদ্ধা মহিলার কথা, সেই বুড়িমার কথা। এইবার আল্লাহর কাছে বলতেছি, মালিক আমি তো একটা ভুল করে ফেলেছি, বুড়িমার কথা ভুলে গেছি। আল্লাহ পাক কয়েকটু যায় দেখো তোমার বুড়িমা আসেনি। সুবহানাল্লাহ।
নূহ নবী আসলেন, আইসা দেখেন বুড়িমার ভাঙ্গা ঘর আগের মতোই দাঁড়ায় আছে। এইবার পয়গম্বর কই, মালিক কিছুই তো বুঝি নাই, আল্লাহ কিছুই তো বুঝি নাই, তোমার কুদরত বুঝা বড় দায়। আল্লাহ, বড় বড় অট্টালিকা তুমি মাটির সাথে মিশে দিয়েছো, কিন্তু এই বুড়িমার এই ভাঙ্গা ঘর তুমি কেমনে রাখছো? আল্লাহ পাক কয়, নূহ রে, শুধু বা ঘর রাখছি তা না, আমার বান্দিরে তুমি ডাক দাও। নূহ নবী তখন ডাক দেয়া কয়, মা, ও মা। ভিতর থেকে বুড়িমায় কয়, নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? পয়গম্বর সেজদায় পড়ে আল্লাহর কাছে গান দেয়া কয়, মালিক কিছুই তো বুঝি না, একটু কও কেমনে কি হয়েছে, একটু কও। তখনই আল্লাহ পাক কয়, নূহ, তুমি তো নবী, আর আমার এই বান্দি ছিল তোমার উম্মত। নবী হয়ে তুমি উম্মত বলতে পারো রে, কিন্তু আমি আল্লাহ কখনো আমার বান্দা বান্দি বলতে পারি না। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ। আওয়াজ সময় মতো দেওয়া লাগেনি না লাগে না? সময় মতো যুবক তুমি আওয়াজ দিও, বলতেছি যৌবনটারে কাজে লাগাও। তোমার মতো একজন যুবক ছিল শহীদ ওসমান হাদি, যৌবনটারে কাজে লাগাইছে, যৌবনে পাগলামি করে নাই, বন্ধুদের সাথে খারাপ কাজে যায় নাই, যৌবনটারে আল্লাহর গোলামিতে কাটাইছে। সব সময় বন্ধুদেরকে নামাজের কথাটাই বলতো। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখানে গেলে পরে আমরা মনে করি সব নাস্তিক হয়ে যায়। সেই নাস্তিকদের ভিড়ে যাইও ওসমান হাদি কোরআনের সৈনিক হয়েছে, কারণ তার শুরুতেই লেখাপড়া ছিল মাদ্রাসা দিয়া, শুরুটা ছিল আল্লাহর কোরআনের পরিচয় দিয়া, তার জীবনের পড়ালেখা শুরু ছিল রসুলের প্রেম দিয়া, তার জীবনের পড়ালেখা শুরু ছিল মুসলমানি শিক্ষার দ্বারা। আওয়াজ দে ঠিক কিনা? যুবক, তোমার জন্য কলেজে পড়া দোষ নয়, তোমার জন্য ভার্সিটিতে পড়াও দোষ নয়, তোমার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়াটাও দোষ নয়। সব যদি মুফতি সাহেব হয়ে যায়, ডাক্তার হবে কে? অতএব আমি বলি মুফতি সাহেবের সাথে ডাক্তার হও, কিন্তু হাদির মতো যুবক হও, হাদির মতো সন্তান হও। ফয়সলের মতো খুনি হয় না। ফয়সলও যুবক, হাদিও যুবক, কিন্তু দুজনের ভিতরে আকাশ পাতাল তফাৎ। আজ যদি ফয়সল মারা যায়, খুনি ফয়সল যদি মারা যায়, বাংলার মানুষ আনন্দ করবে আর বলবে কুত্তা মরছে। আর আজকে হাদি শহীদ হলো, বাংলার প্রতিটা ঘরে ঘরে কান্নার রুল পড়ে গেল। কারণটা কি যুবক? হাদি তার যৌবনটারে পাগলামিতে কাটায় নাই। যৌবনে ইবাদত করার দ্বারা সে গোপনে গোপনে আল্লাহর ওলির খাতায় নাম উঠায় রাখছে, আল্লাহর ওলির খাতায় যৌবনে নাম উঠায় রাখছে। ভাইরে দেখেন না, মারা গেল, শহীদ হলো, কিন্তু বিবি কেমন পর্দা করে হাসপাতালে আসলো। মনে হলে পরে আমার দিলের মধ্যে একটা মোচড় দিয়ে উঠে। আমরা উলামায়ে কেরাম হইও হয়তো বিবিকে এত পর্দার ভিতরে রাখতে পারি নাই, কিন্তু ভার্সিটিতে পড়ো একটা যুবক বিবিটারে কেমন সরি পর্দার ভিতরে রাখলো। বোরকা পরা দেখতে গেছে স্বামীরে, সেই বোরকা পরা ছবিটা পর্যন্ত কোনো মিডিয়ায় ধরতে পারছে না। মুখ আর হাত না, বোরকা পইরা এমন ভাবে ঢুকছে, এই বোরকার উফরে দিয়া ছবিটাও কভার করতে পারে না, একটা পর্দার আড়াল দিয়ে গেছে। এজন্য বলি যুবক, হাজার বছর বাঁচার স্বপ্ন দেখো না, একদিন বাঁচো সিংহের মতো, শিয়ালের মতো নয়। একদিন বাঁচো সিংহের মতো বাঁচো, দিলের ভিতরে আল্লাহর প্রেম। শহীদ হাদির মুখে তো সবসময় আল্লাহর উপর ভরসা ছিল। সে তো দুনিয়ার কোন মানুষের উপরে ভরসা করে নাই, না না কোনো মানুষকে তোয়াজ করে কোনো কথা বলে নাই। হক কথা যে সবসময় বলে, সে সবার সামনেই বলতে পারে, ঠিক কিনা? আর যে তেল মাইরা চলে, এ ইগানো এক কথা, হিগানো আরেক কথা। তেল মারলে অভ্যাস ছিল না। আমি তো মনে করি দুশ্মন এক হাদিকে বিদায় করেছে, কিন্তু লক্ষ লক্ষ হাদির জন্ম বাংলাদেশে দেওয়া গেছে। একটু আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? তোমরা লাভ করো নাই, চরম ক্ষতি করেছো তোমাদের। যারা মনে করেছিলে হাদিকে শেষ করে দিলে বাংলাদেশ নিস্তব্ধ হয়ে যাবে, নো, বাংলা উত্তাল হয়েছে। এখন ঘরে ঘরে হাদির জন্ম হচ্ছে, সন্তানের নাম ওসমান হাদি রাখা হচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন। ভালো করে মনে রেখো, ফয়সলের বাপমা ও বাপমা, হাদির বাপমা ও বাপমা, এমন বাবাই হও, ফয়সলের বাপমা হইও না।
হাদির বাপমার মতো বাপমা হও। শুরুটা লেখাপড়া করাও সন্তানকে মাদ্রাসা দিয়া, তার জীবনের পড়ালেখা শুরু হোক মুসলমানি দিয়া। মুসলমানি লই আসে কলেজে যাক, মুসলমানি লই আসে ভার্সিটিতে যাক, মুসলমানি লই আসে ডাক্তার হোক, মুসলমানি লই আসে প্রফেসর হোক, কোরআনের সৈনিক হবে, যেখানে যাবে সেখানেই হকের পক্ষে আওয়াজ উঠাবে, নাস্তিকদের ভিড়ে যাও রসুলের সৈনিক হিসাবে পরিচয় দিবে, ঠিক কিনা? এজন্য বলি ভালো করে ইয়াদ রেখো, সবাই আমরা মুফতি সাহেব হতে বলবো না, বলবো কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো। আল্লামা ডক্টর ইকবাল যখন অক্সফোর্ডে যাবেন লেখাপড়া করতে লন্ডনে, মাকে বলেছিলেন, মা আমি লন্ডনে এমন পরিবেশে পড়ালেখা করব যেখানে ডানে খ্রিস্টান বামে খ্রিস্টান, সামনে ইহুদি বাম পিছনে ইহুদি, মাগো সেই পরিবেশে আমি মুসলমানি নিয়ে বাঁচবো কি করে? সেদিন আল্লামা ডক্টর ইকবালের মা বলেছিল, বাবা আমি কসম করে বলতে পারি বিন্দু পরিমাণ তোমার মুসলমানের ক্ষতি হবে না। আমি মা কসম করে বলতে পারি যতই তোমার ডানে বামে ইহুদার খ্রিস্টান থাকুক, যতই তোমার পরিবেশ তোমার যতই মুখালিফ হোক, মুসলমানের কোনো ক্ষতি হবে না। আল্লামা ইকবাল বলেছিলেন, মা এটা কিসের ভিত্তিতে বলো? মা বলেছিল, বাবা শিশুকালে আমি তোমার চোখে মদিনার সুরমা লাগাই দিয়েছি, এজন্য আমি মা বিশ্বাস করি টিচার তোমার ইহুদি, তাকায় দেখবে মদিনা, ডানে তোমার খ্রিস্টান, তাকালে দেখবে তুমি মক্কা, বামে তোমার ইহুদি, তাকাইলে দেখবে মদিনা। কারণ মদিনা আর মক্কাই শুধু তুমি দেখবে। আজ আমরা আমাদের শিশুকে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা দেখায়া দেখায়া তার জীবনের পড়ালেখা শুরু করাই। আমি যদি আমার সন্তানের পড়ালেখা শুরু করাইতাম ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা, আমার সন্তানের শিশুকালেই তার দিলের ভিতরে মক্কা মদিনা বসে যেত। আগডুম বাগডুম গুড়াডুম সাজে শিখায় শিখায় বড় করবা। আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে আগডুম অর্থ কি? কি? এজন্য মনে রাখবেন, সন্তান বাপমার কাছে আমানত, মালিক না, আল্লাহ হলেন মালিক, সন্তান হলো বাপমার কাছে আমানত। এই আমানতের ব্যাপারে জবাব দিতে হবে আল্লাহর দরবারে। সন্তান আল্লাহর কাছে কিন্তু মামলা দিয়ে বসবে, আল্লাহ আমার বাপমা আমার ব্যাপারে খেয়ানত করছে, আমার এমন জায়গায় পড়ালেখা করাইছে যেখানে সাইকেল দৌড়ানি শিখাইছে, ব্যাঙ্গের ফাল শিখাইছে, কিন্তু নামাজ শেখায় নাই, ঠিক কিনা? ব্যাঙ্গের ফাল শিখাইছে, নামাজ শিখায় নাই, সাইকেল দৌড়ানি শিখাইছে, রোজার ট্রেনিং দেয় নাই, হালাল হারামের পরিচয় শিখায় নাই। আমি তো এমন হয়ে দুনিয়াতে আসি নাই, আমি তো এসেছিলাম তোমার রসুলের হাদিস মোতাবিক, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আমি তো আব্দুল কাদের জিলানী, আমি তো মঈনুদ্দিন চিশতি ছিলাম, আমার বুজুর্গি নষ্ট করলো কে? মালিক তাদেরকে ডাকো, তাদেরকে ডাকো। আমি তো মঈনুদ্দিন চিশতি ছিলাম, আমি তো এসেছি চিশতি হইয়া, আমি তো এসেছি জিলানী হইয়া। ভালো করে মনে রাখবেন, পৃথিবীতে যত সন্তান আগমন করে প্রত্যেকেই আব্দুল কাদের জিলানী যেমন ওলি, মঈনুদ্দিন চিশতি যেমন ওলি, এমন উলায়াত নিয়ে দুনিয়াতে আগমন করে। এর উলায়াত নষ্ট করে ঘরে তার মা, ঘরে তার বাবা, ঘরের পরিবেশ তার উলায়াত নষ্ট করলো। মা টেলিভিশন দেখে সন্তানকে সাথে নিয়ে দেখে, সন্তান টেলিভিশন দিকে অভ্যস্ত ছিল না, নাচ গান দিকে অভ্যস্ত ছিল না। আমার সন্তানকে বেহায়া বানাইলাম আমি বাপমা, আমার সন্তানকে আমি বেহায়া ট্রেনিং দিলাম বাপমা। আমি মা বেনামাজি, আমি মা বেফরদায় চলি, সন্তান বেফরদা দেখে দেখা তার বিলায়ত নষ্ট করেছে আমি মা। এজন্য হাসরের মাঠে সন্তান বাপমার বিরুদ্ধেই মামলা দিবে সবার আগে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মারের ডাবল শাস্তি দাও। কষ্ট নিয়েন না, এটা আমার কথা না, মা বাবারে দোষ দিচ্ছেন আল্লাহ রসুল নিজে। রসুল নিজে বলছেন, রসুলের কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে? জোরে বলেন পারে? এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, একজন যুবকের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ বলেন, এ জমিন, এরপর আমি আল্লাহ জমিনকে কেন টিকায় রাখি জানোনি? 4 শ্রেণীর কারণে জমিন টিকায় রাখি। এত গুনার পরও আমি জমিন টিকায় রাখি। আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায়। সূর্য পূর্ব দিগন্তে উঠে, পশ্চিমে সূর্য ডুবে, এখনো নদী থেকে মাছ মিলে, জমিন থেকে ফসল উঠে। জানোনি 4 দলের কারণে? কয় দল? জোরে আওয়াজ দেখো, কয় দল? আরো জোরে কয় দল? লাউলা মাশাইকু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন, 1 নম্বর হলো আমি আল্লাহ যখন দেখি জমিনের ভিতরে আমার এমন কিছু বান্দা বান্দি
চুল দাড়ি সাদা হয়ে গেল, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, নামাজ পড়তে তার বড় কষ্ট হয়, রুকুতে গেলে তার বড় কষ্ট হয়। এরপর আমি যখন দেখি আমার বান্দা কষ্ট করে গরু আমি আল্লাহর কদমে সেজদা দেয়, কষ্ট হয় যেন তার ফার রগটা ছিঁড়ে যাইতেছে, কোমরের রগটা যেন তার ছিঁড়ে যাইতেছে। এরপর আমার যেই বান্দা আমার কদমে সেজদা দেয়, মসজিদে যাইতে ভয়, এরপরও লাঠিতে ভর দিয়া টুক 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 করে করে মসজিদের দরজার সামনে গিয়ে হাজিরা দেয়। আল্লাহ বলে আমি আমার ওই বান্দার দিকে যখন তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 2 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াশাবাবু হুশাব, এ জমিন আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, না না বন্ধুরা তাকে জিনাতে ডাকে কিন্তু যায় না, একটা কথাই কয় রাতের অন্ধকারে কেউ দেখলো না, কিন্তু আমার আল্লাহ দেখেন গো, সবার চোখে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। রাতের অন্ধকারে কেউ দেখে না, দেখেন কে? দরজা বন্ধ করলে কেউ দেখে না, দেখেন কে? এইবার ওই যুবক তখন ডাক দেয়া কয় দোস্ত, না না আমি চুরিতে যাব না, হাঁস চুরি করবো না, ডাব চুরিতে যাব না, ডাবের মালিক দেখলো না কিন্তু আসমানের মালিকরে আমি কই রাখবো? আল্লাহ বলে আমি যখন দেখি জমিনের ভিতরে এমন কিছু যুবক ওয়াজ মাহফিলের আয়োজন করে, গান বাজনায় যায় না, ওই যুবক যৌবনে বাপ মার সেবা করে, মুরব্বীদের সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে, ওই যুবকের কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম তার অন্তরে জমায় নেয়। যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। গুনার কারণে আযাব আর গজব আইতে চায়, কিন্তু যখনই আমি আল্লাহ দেখি এমন কিছু যুবক আছে, হাদির মতো যুবক শুক্রবারে আঘাত পাইল, আরেক জুম্মায় আল্লাহর ডাকে চলে গেল। আল্লাহু আকবার। জুম্মার দিনের ইজ্জতের খাতিরে আল্লাহ পাক কবরের আযাব মাফ রাখে। সুবহানাল্লাহ। ও মুসলমান হইল, এ যদি কাফির হয় তবুও জুম্মার দিনের ইজ্জতের খাতিরে কবরের আযাব স্থগিত। আল্লাহু আকবার বলেন। সে শাস্তি হবে, আল্লাহর কাছে বিচারে শাস্তি পাবে। তাহলে জুম্মার দিনে মরণ এটা সবার নসিবে হয় না। আঘাতটাও পাইছে শুক্রবারে, আল্লাহটাকে সারাও দিয়েছে শুক্রবার। আল্লাহ বলে আমি যখন দেখি জমিনের ভিতরে এমন কিছু যুবক পাগলা ঘোড়ার লাগাম টান দিয়া ধরে, যৌবনের পাগলা ঘোড়ারে দৌড় দিতে দেয় না, আমি আল্লাহর ভয় কলিজায়, আমি আল্লাহর ভয় তার কলিজায়, ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন ওই জমিন, যেই জমিনের দিকে গুনার কারণে গজব ধেয়ে আসতেছে, গজব স্পিডে আসতেছে, গুনার বৈশিষ্ট্য হলো গজব টেনে আনা, গজব টেনে আনা, গজব টেনে আনা, তখনই আমি আল্লাহ আমার রহমতকে ছেড়ে দেই। ইন্না রহমতি সাবাকাত আলা গজাবি, আমার রহমতকে আমি আল্লাহ ছেড়ে দেই। গজবের আগে রহমত চলে যায়, বান্দা বান্দি আর গজবের মাঝখানে আমার রহমত হাত উঠায় দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। বাবা যখন সন্তানকে মারতে যায়, মা যদি মাঝখানে হাত উঠায় দাঁড়ায় যায় তখন কিন্তু বাবাই মারতে পারে না। এজন্য আল্লাহ বলেন মানুষ তোর গুনার কারণে যখন আযাব আর গজব আসতে চায়, আমি আল্লাহ তখন জমিনে চাই দেখি এমন কিছু যুবক জমিনে আছে যাদের কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম, দুনিয়ার নাপাক প্রেম অন্তরে জন্ম দেয় না। ওই যুবকের দিকে তাকানো মাত্রই আমি আমার রহমতকে ছেড়ে দেই, আর রহমত তখন গজবের আগে চলে যায়। ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা, আল্লাহ বলেন 3 নম্বর হলো ঘরে ঘরে কিছু শিশু অবুঝ বাচ্চা নিষ্পাপ, এদের কোনো গুনাহ নাই, আযাব আর গজব আসতে চায়, কিন্তু আমি দেখি ওই ঘরের মধ্যে 2টা অবুঝ নিষ্পাপ বাচ্চা রয়েছে যাদের কোনো গুনাহ নেই, শরীয়তের কোনো বিধিবিধান ওর উপরে জারি হয় নেই, বাচ্চাটার উপরে নামাজ ফরজ না, রোজা ফরজ না, অতএব ওই বাচ্চাটাও গজবের ভিতরে পড়ে যাবে। বাবার গুনার কারণে, মার গুনার কারণে, ভাইয়ের গুনার কারণে ঘরে গজব আসতে চায়, কিন্তু ওই গজবের ভিতরে অবুঝ নিষ্পাপ বাচ্চাটাও পড়ে যায়। আমি আল্লাহ যখন ওই বাচ্চার দিকে তাকাই তখন আমার রহমতকে আমি ছেড়ে দিই। আল্লাহু আকবার।
রহমত তখন গজবের আগে চলে যায়। এজন্য অবুঝ নিষ্পাপ বাচ্চাদেরকে মারবেন না, অহেতুক গালাগালি করবেন না, এদেরকে কষ্ট দিবেন না। কারণ তোমার আমার গুনার কারণে আমার ঘরে রিজিক বন্ধ হয়ে যেত রে যুবক, কিন্তু আল্লাহ ঘরে রিজিক জারি রাখছে অবুঝ ওই বাচ্চাটার উসিলা। 4 নম্বর আল্লাহ বলেন ওয়াল আনআম রুত্তা, আর ওই চতুষ্পদ জীব জানোয়ার যাদের কোনো গুনাহ নাই, আযাব গজব আইলে এই গরু ছাগল হাঁস মুরগি গজবে পড়ে যাইত, ওদের দিকে তাকাইলেও জমিনের প্রতি আমার মায়া লাগে। আল্লাহ বলে এই 4 দল যদি না থাকতো লা জাআলতুস সামাআ হাদিদা। এবার আল্লাহর গুসার কথা শুনেন। আল্লাহ বলে আসমানকে আমি লোহা বানাই দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিন তামা বানাই দিতাম, ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে আসতো না। যে পরিমাণে গুনাহ আর নাফরমানি আর জুলুম জমিনে হইতেছে, এক ফোঁটা রহমতের বৃষ্টি আইতো না। ওয়ামা আম্বাততু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও জমিনে উঠতো না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর জমিনে আযাব আর গজব নাজিল হইত। শুধু আল্লাহ বলেনি 4 শ্রেণীর কারণে আমি বাঁচায় রাখছি। অতএব আল্লাহর গোলামি যত করব জমিনে হায়াত তত বাড়বো। এজন্যই ওই পশু পাখি নিজের লাগে দোয়া করে না। ওই রসুল কয় ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। ওই পানির নিচের মাছে আল্লাহর এই কথা কয় না, আল্লাহ আমার হায়াত বাড়ায় দাও। পানির নিচের মাছকে আল্লাহ উলামা ইকরামের হায়াত বাড়াও, আল্লাহ হাফিজ কোরআনের হায়াত বাড়াও। কারণ ওদের হায়াত বাড়লে জমিনে তোমার বন্দিগি বেশি হলে আমি পানির নিচের মাছের হায়াত অটো বেড়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তো পরিষ্কার বলছেন, জমিনে আমার ইবাদত থাকবে না, গুলামি থাকবে না, কোরআনের তিলাওয়াত থাকবে না, কোরআনের আওয়াজ থাকবে না, কোরআনের তালিম থাকবে না, এই জমিন আমি রাখবো না। যেই জমিনে আমার কোরআনের তালিম বন্ধ, ওই জমিনকে আমি রাখবো না। এজন্যই কোরআনের তালিম বেশি চালু রাখার জন্য, আল্লাহর জিকির আজকার বেশি হওয়ার জন্য মাসে দোয়া করে, গর্তের পিপিলিকা দোয়া করে, জঙ্গলে বাঘ ভাল্লুক দোয়া করে, নিজের হায়াতের দোয়া করে না, উলামায়ে কেরামের হায়াতের দোয়া করে। আল্লাহ আমাদের সবাইকে সবগুলো কথা বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে এখানে যারা আমরা যৌবন কাল পেয়েছি, গায়ে যতদিন শক্তি আছে, আল্লাহ পাক আমাদের এই